তানহা এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসে আছো, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নেই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়েছো। নীল, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে দেখতে পারতাম না, এইসব করছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গিয়েছে আমার। তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছো। এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। তখনই পায়ে পড়ে যায়। নীল, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নেই। এসব অনেক দেখেছি, আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম, তারপর দুজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে পারে না? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয়নি কেউ, কত কিছু বলে অপমান করেছে। আর এখন যে না আমার পরিচয় জেনেছে, তখন আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। নীল রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরে গেলে সে ছেড়ে চলে যাবে, তা নাও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই। তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল চলে যাই। তারপর দুজনে বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তানহা আমার কাছে কয়েকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না। কিন্তু একটু পরে কলেজে একটা কালো কালের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরে চোখ পড়লো, এটা তো তানহা। নিজের শরীরে কি অবস্থা করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠের মতো হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায়ের ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না, মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর আজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্টের পর বাড়িতে চলে যাব। সেই কয়দিন এখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন, তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নেই। এইসবকে আমি এখন খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছুই খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন এগুলো? আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের মতো সম্মানিত না। আমি এতগুলো খাবার এমনি কিভাবে খাবো তাই বলেন? কিন্তু কোনো কিছু বলে শিক্ষকদের থামানো গেল না, জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেল, রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তান্না পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। দেখি হঠাৎ আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। নীল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগে আপনার মিথ্যে প্রেমের মোহনাতে বেসে গেছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজ থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমাদের সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারা ইহাল করেছেন কেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গিয়েছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার এটা হলো কি করে? দিলে কথা শুনে শুকনো মুখে একটা স্লান হাসি দিয়ে, যেখানে কষ্টের সাপ রয়েছে। আচ্ছা নীল, তুমি বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নিব, সে যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। নিজে ঠিকই বলছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো, সেদিন তখন সে হারিয়ে গেলেও আর ধরে রাখতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এইটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব, সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে।
এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো